দেখুন, দুষ্কৃতী বা দুষ্কৃতীরা কীভাবে এই রাসায়নিক বিষাক্ত দ্রব্য স্প্রে করে এই কাপড় জামা নষ্ট করে দিয়েছে। তো আজকে আমি কাচবার চেষ্টা করছি। হ্যাঁ, তো কি বলবো, আপনাদের দেখাচ্ছি যে এই যে জানলা, এই জানলায় দেখুন এই যে জামা কাপড়গুলি শুকোতে দেওয়া হয়। তো এইভাবে জামা কাপড়গুলি শুকোতে দেওয়া থাকে। তো এইখান দিয়ে দুষ্কৃতীরা শ্যামলী বেঁচে থাকাকালীনও আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছিল, নানা রকম মানে বিষাক্ত দ্রব্য স্প্রে করে। আর এর কিছুদিন আগেও সেই জিনিসটি ঘটেছে। তো আমি বরানগর থানায় তখন জানিয়েছিলাম, তো ডায়েরি করেছিলাম। তখন বরানগর থানা থেকে দুজন পুলিশ কনস্টেবলকে পাঠিয়েছিলেন বড়োবাবু, এবং তারা তদন্ত করতে তারা দেখে গিয়েছিল। দেখে যাওয়ার পর উনি আমাকে ডেকে বলেছিলেন যে এই যে জানলা যেখান দিয়ে এই দুষ্কর্ম করার চেষ্টা করা হয়েছে, তো আপনি ওই জানলাতে জাল লাগিয়ে দেবেন। একটু জালটা লাগাবেন, একটু ডিস্টেন্সে লাগাবেন, এমনভাবে যে যাতে আপনাদের সহজে ক্ষতি করতে না পারে দুষ্কৃতী। আর এই পাশে যে আপনার প্যাসেজের পাশে যে গলিতে ওই ওপেন রয়েছে একদিকটা, ওখানে একটা গেট লাগিয়ে দেবেন। তো বড় কথা মতো আমি তাই করেছিলাম, গেট লাগিয়ে দিয়েছিলাম। আর তার সঙ্গে এই যে জালটি দেখছেন, এই জালটি ওনার কথা মতো ওনার পরামর্শ মতো আমি লাগিয়েছিলাম। তো তারপরে শ্যামলী মারা যাওয়ার পরে আবার এই কদিন আগে এই ঘটনাটি ঘটে। এখান দিয়ে দুষ্কৃতী বা দুষ্কৃতীরা ওই স্প্রে করে, বিষাক্ত দ্রব্য স্প্রে করে ওইভাবে জামা কাপড়গুলি নষ্ট হয়েছে। এবং আমাদেরও হয়তো চিন্তা করেছে যে আমাদের আগেও যেমন চিন্তা করেছিল যে আমাদের ক্ষতি করবে বা আমাদেরকে মারবে বা কিছু এরকম চিন্তা করেছিল। সেই চিন্তাটি এখনও বেঁচে আছি আর কি, মানে মরিনি, এই একটা ব্যাপার।